Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education School 24. Today I am going to share with you experience 7, the power of inclusive language. Activity 7.3.2. Let's get it started. Now read the following extract of the history 7th March speech and identify the language feathers that Bangabandhu used to inspire people. ঐতিহাসিক 7 মার্চের ভাষণে নিম্নোক্ত অংশ পড়া এবং মানুষকে অনুপ্রাণিত করতে বঙ্গবন্ধু যেসব ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করেছিল তা খুঁজে বের করা। বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক কি আছে। তো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অনুবাদ সহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে, একটু স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। The 7th March speech in one of the best speech delivered in world history. 7 মার্চ ভাষণটি বিশ্বের ইতিহাসে এর প্রদত্ত অন্যতম সেরা ভাষণ। The greatest Bengali of all time, the father of nation, Bangabandhu Sheikh Mujibur Rahman called for our independence in his history's 7 March speech in 1971 in front of a sea of people in Racecourse Maidan, Dhaka. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে জনসমুদ্রের সামনে 1971 সালে ঐতিহাসিক 7 মার্চের ভাষণে আমাদের জাতীয়তার ডাক দিয়েছিলেন। The speech is considered the world's most inspirational speech by which the inspired the Bengali a nation to join the great liberation war and stretch victory from the possessor. ভাষণটিকে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণামূলক ভাষণ হিসাবে বিবেচনা করা হয়, যার মাধ্যমে তিনি বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে যোগ দিতে এবং অত্যাচারীদের হাত থেকে বিজয় ছিনিয়ে আনতে উদ্বুদ্ধ করেছিলেন। So, now read the following part of the history speech and identify the language feathers and that Bangabandhu used to inspire people. সুতরাং এখন ঐতিহাসিক ভাষণের এর নিচে অংশগুলো পড়ুন এবং বঙ্গবন্ধু ও মানুষকে অনুপ্রাণিত করতে যে ভাষার বৈশিষ্ট্য ব্যবহার করেছে তা চিহ্নিত করুন। বঙ্গবন্ধু মানুষকে বিভিন্ন ভাষা ব্যবহার করে যেভাবে অনুপ্রাণিত করেছেন তার ভাষার বৈশিষ্ট্যগুলো নিচে চিহ্নিত করা হলো। তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং তিনি কিভাবে মানুষকে সম্বোধন করেছেন, কিভাবে তার বক্তব্যের প্রতি আকর্ষণ করেছেন তা নিয়ে এখানে বলা হয়েছে। বঙ্গবন্ধু স্টার্ট হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল। বঙ্গবন্ধুর ভাষণ শুরু করেন জনগণকে উদ্দেশ্য জনগণকে উদ্দেশ্য করে বঙ্গবন্ধু যেভাবে ভাষণের শুরু করেন তার অংশবিশেষ এখন আমি পড়ে শোনাচ্ছি। মাই ব্রাদার্স, আমার ভাই। যেমন বঙ্গবন্ধু ভাষণের সময় সবসময় বলতো বন্ধুরা আমার, ভাইরা আমার, এভাবে উনি বক্তব্য দিতেন। তার অংশবিশেষ মাই ব্রাদার্স, আমার ভাই, আই কাম বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ল্যান্ড উইথ স্যাডনেস। দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হলাম। You are aware of everything and know every bit of happenings. আপনি সব কিছু জানেন, আপনারা সব কিছু জানেন এবং প্রতিটি ঘটনা জানেন। We have tried with our lives. আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি। And yet the sadness remind that today in Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur, the states are fucked by the blood of my brothers. তবু দুঃখের সাথে জানাচ্ছি
আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরের রাজপথে আমাদের ভাই রক্তে ভেজা। Again he said, তিনি আবার বলেন, What wrong have we commit? In the election and in the election, the people of Bangladesh had start me and the Awami League with the totally and of other electoral support. আমরা কি অন্যায় করেছি? নির্বাচনে বাংলাদেশের জনগণ আমাকে এবং আওয়ামী লীগকে তাদের এই নির্বাচনী সমর্থনের সার্বিক দায়িত্ব দিয়েছে। In the speech, বক্তৃতায় তিনি he also talked about the history of Bengal as he start. বক্তৃতায় তিনি বাংলার ইতিহাস নিয়েও কথা বলেন। যেমন তিনি বলেন, The history of the past 23 years has been one of the organized cities is of men and women. গত 23 বছরে এই ইতিহাসে নারী পুরুষের যন্ত্রণাদায়ক কান্নার অন্যতম। The history of Bengal has been a story where the people of this land have made a stretch and highway of this land crimps with their blood. বাংলার ইতিহাস এবং এমন এক ইতিহাস যেখানে এই ভূমির মানুষ রক্ত দিয়ে এই দেশের রাস্তাঘাট লাল করে দিয়েছে। At one point he said, এক পর্যায়ে তিনি বলেন, I have spoken to him over telephone. আমি তাদের সাথে টেলিফোনে কথা বলেছি। I told him, আমি তাকে বলেছি, Mr. Yahya Khan, you are the president of Pakistan. জনাব ইয়াহিয়া খান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। Come to be a witness to the inhumanity in which the people of my Bengal are being murdered, to the way in which the mothers of my land and been deprived of their sons. আসেন and সাক্ষাৎ হোক এবং অমানবিকতা আমার বাংলার মানুষের খুন হচ্ছে যেভাবে আমার দেশের মায়েদের সন্তানদের বঞ্চিত করা হচ্ছে। I told him, come see and dispense just. আমি তাকে বলেছি, আসুন দেখুন এবং বিচার করুন। We can also get his strong association and assertions when he pronounce. আমরা তার জোরালো বক্তব্য পেতে পারি তখন তিনি উচ্চারণ করেছিলেন, I said on the 10th that Mujibur Rahman would not walk across the flood to take part in around table conference. আমি 10 তারিখে বলেছিলাম যে মুজিবুর রহমান গোল টেবিলের সম্মেলনে অংশ নিতে রক্ত দিয়ে হাঁটবে না। He have called the assembly, but my demands must be made first. আমি সমাবেশ দেখেছে আপনি সমাবেশ দেখেছেন, তবে আমার দাবিগুলো আগে পূরণ করতে হবে। মার্শাল ল মাস্ট বি উইথড্র, সামরিক আইন প্রত্যাহার করতে হবে। অল মিলিটারি পার্সোনাল মাস্ট বি টেকেন ব্যাক টু দ্য ব্যারাক, সমস্ত সামরিক কর্মীদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। He include his speech by the saying, এই বক্তব্যে তিনি তার বক্তব্য শেষে করেন, be prepared আর with whatever you have, তোমার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও। Remember, have you mastered the lesson of sacrifice? We shall give more blood. মনে রাখবেন, ত্যাগের পাঠ আয়ত্ত করে আমরা আরো রক্ত দিব। The struggle all this time is the struggle for independence,
জয় বাংলা। এবার সংগ্রামের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। বন্ধুরা, আমি আমার মতো করে অনেক সেন্টেন্সের অনুবাদগুলো বলার চেষ্টা করছি। তো এর মধ্যে দেখা যায় যে গ্রামাটিক্যাল ইয়ের কারণে, প্রাঞ্জলতার কারণে অনেক জায়গায় হয়তো বাংলা অনুবাদের এদিক সেদিক হতে পারে। তোমরা তোমাদের মতো করে করে নিও। আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। So you can record your response in the following grid. One is done for you. আপনি আপনি নিম্নলিখিত গ্রিডে আপনার প্রতিক্রিয়া রেকর্ড করতে পারেন। এটি আপনার জন্য করে দেওয়া হলো। বন্ধুরা, তোমাদের জন্য একটা রেকর্ড করে দেওয়া আছে এইটা, আর বাকিটা তোমাদের করতে বলা হয়েছে। বন্ধুরা, আমি তোমাদের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে বিধায় আমি গ্রিডের এই উত্তরগুলো এখানে ধারাবাহিকভাবে দিয়েছি। তোমরা উত্তরগুলো ধারাবাহিকভাবে পড়ে নিও। আমরা যেহেতু আগের অংশ পড়েছি, সেই অনুপাতে এখানে আসছে। তো তোমরা এটি প্যাসেজ থেকে মিলিয়ে পড়ে নেবে আশা করি। নেক্সট activity 7.3.3. Now read the following note to know how you can neutralize the power high accuracy associate with language. ভাষার সাথে সম্পৃক্ত ক্ষমতার অনুক্রম পাওয়ার হাই রেখেছি, তুমি কিভাবে নিরপেক্ষতা করবে তা জানার জন্য নিচের নোটটি পড়ো। You have already learned that some feathers of the language are used to hold power and superiorities. আপনি ইতিমধ্যে শিখেছেন যে ভাষার কিছু বৈশিষ্ট্য ক্ষমতা এবং শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ব্যবহৃত হয়। But again you can use some statistic and language feathers to neutralize this power hierarchy and make a friendly and democratic environment during the conversation. কিন্তু আবারও আপনি কিছু কৌশল এবং ভাষার বৈশিষ্ট্য ব্যবহার করতে পারেন এই ক্ষমতা অনুক্রমকে নিরপেক্ষতা করে এবং কথোপকথনের সময় একটি বন্ধুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে। লেটস এক্সপ্লোর সাম ওয়ে টু ডু দ্যাট। চলো এটি করার কিছু উপায় অন্বেষণ করি। 1 and number A. Firstly, when you encourage us in a conversation, always remember it is a two-way communication. প্রথমত, আপনি যখন কোনো কথোপকথন নিযুক্ত হন সবসময় মনে রাখবেন এটি একটি দ্বিমুখী যোগাযোগ। You have to be open and make space for your partner to share his her thoughts and ideas about a topic. আপনি উন্মুক্ত থাকতে হবে, আপনাকে উন্মুক্ত থাকতে হবে এবং আপনার সঙ্গীকে একটি বিষয় সম্পর্কে তার চিন্তা ভাবনা এবং ধারণাগুলি ভাগাভাগি করার জন্য জায়গা তৈরি করতে হবে। বি, টু neutralize power hierarchy during a conversation, always agree to disagree and to respond for your partner's opinions. কথোপকথনের সময় ক্ষমতার অনুক্রমকে নিরপেক্ষতা করতে সর্বদাই অসম্মত জানাতে বা সম্মত হন এবং আপনার সঙ্গীর মতামতের প্রতি সম্মান দেখান। If you have different opinion, share your opinion politely using modal verb. আর যদি আপনার ভিন্ন মতামত থাকে তাহলে মডেল ক্রিয়ার ব্যবহার করে বিনয়ের সাথে আপনার মতামত শেয়ার করতে পারেন। For example, you can say, could you please reconsider your thoughts on the topics? উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, আপনি কি অনুগ্রহ করে বিষয়টির উপর আপনার চিন্তা ভাবনা পূর্ব বিবেচনা করতে পারেন? Number C. Don't interrupt when someone is talking. কেউ কথা বলার সময় বাধা দেবেন না। If you have a question, ask politely. আপনি যদি কোনো প্রশ্ন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করুন।
D. Have a effect conversation about asking direct question. এটি কার্যকর কথোপকথনের করতে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস এড়িয়ে চলো। Inserts পরবর্তীতে use a polite way to ask question like I would like to know or would you mind telling me? এমন প্রশ্ন জিজ্ঞেস করার জন্য একটি ভদ্র উপায় ব্যবহার করুন, নাকি তুমি আপনাকে তুমি আমাকে বলতে আপত্তি করবে না। E. Before making discussion, always ask for others' opinion, like which book will be the best to know more about nature. সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বদা অন্যদের মতামত জিজ্ঞেস করুন। যেমন প্রকৃতি সম্পর্কে আরো জানতে কোনো বই কি সেরা হবে। It is a great way to share authorities with others. এটি অন্যদের সাথে কৃতিত্ব ভাগ করার একটি দুর্দান্ত উপায়। F. If you want someone to do something, ask for the politely. আপনি যদি কাউকে কিছু করতে চান, তবে বিনয়ের সাথে এটির জন্য জিজ্ঞেস করুন। একটির জন্য জিজ্ঞেস করুন। Don't use imperative sentences or order someone to do something. বাধ্যতামূলক বাক্য ব্যবহার করবেন না বা কাউকে কিছু করার আদেশ দেবেন না। You may use kindly, please, called, could you please, or would you mind. আপনি দয়া করে ব্যবহার করতে পারেন। দয়া করে, আপনি কি দয়া করে, নাকি তুমি কি মনে করবেন না, তুমি কিছু মনে করবে না, তুমি কিছু মনে করবে না, এরকম করে আমরা বলবো। ফাইনালি, অবশেষে always use expression like thanks, welcome, great and excellent to appreciate your partner for every good work. অবশেষে প্রতিটি ভালো কাজের জন্য আপনার সঙ্গীদের সাথে পার্টনারের সাথে প্রশংসা করার করার জন্য সবসময় ধন্যবাদ, স্বাগত, দুর্দান্ত এবং চমৎকার কথাগুলি প্রকাশ করে আমরা ব্যবহার করার চেষ্টা করব। নেক্সট অ্যাক্টিভিটি 7.3.4. Now read the conversation given below and the pairs and groups answer the following question. Later share you answer with the class. এখন নিচে প্রদত্ত কথোপকথনটি পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পরে তোমাদের উত্তরগুলি শ্রেণীতে শেয়ার করো। তো আমরা এখন একটা কনভারসেশন করব। ইলাস্ট্রেশনে দেখা যাচ্ছে কনভারসেশন করছে। তো আমরা একটা কনভারসেশনটা করে নেই। পিটার, গুড মর্নিং। পিটার, শুভ সকাল। আই নোটিস ইউ স্পোক ইংলিশ উইথ এ ডিফারেন্ট অ্যাকসেন্ট। হোয়ার আর ইউ ফ্রম? আমি লক্ষ্য করছি আপনি ভিন্ন উচ্চারণে ইংরেজি কথা বলছেন। তো কোথা থেকে আসছো? মিঠু, গুড মর্নিং। ইয়েস, আই এম অরিজিনালি ফ্রম আ কান্ট্রি ইন এশিয়া। শুভ শুভ সকাল। হ্যাঁ, আমি মূলত এশিয়ার একটি দেশ থেকে এসেছি। ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ইংরেজি আমার প্রথম ভাষা নয়, বাট আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর এ ফিউ ইয়ার্স নাও। কিন্তু আমি এখানে কয়েক বছর ধরে বসবাস করছি। পিটার, ও দ্যাটস ইন্টারেস্টিং। ও, এটা আকর্ষণীয়। ইউ ইউর ইংলিশ ইজ রিয়েলি গুড। তোমার ইংরেজি আসলে বাস্তবপক্ষে খুবই সুন্দর, সত্যি। বাট আই হ্যাভ এ আই হ্যাভ টু অ্যাডমিট, সত্যি আমি এটি আমার স্বীকার করতে হবে। আই sometimes struggle to understanding understand and you because of your accent. আমি কখনো কখনো আপনার উচ্চারণের কারণে আপনাকে বুঝতে কষ্ট হয়, আপনার কথা বুঝতে আমার কষ্ট হয়। মিঠু, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। ধন্যবাদ আপনার অভিযোগের জন্য আপনার ব্যাপারে। ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার অ্যান্ড অ্যাসেন্ট হ্যাভ অ্যাসেন্ট and নন স্পিকার ইংলিশ স্পিকারদের জন্য উচ্চারণ করা আসলে একটা সাংঘাতিক ব্যাপার। However, যাই হোক, accent should not be a measure of someone's proficiency and intelligence.
যাই হোক, উচ্চারণগুলি কারো দক্ষতা বা বুদ্ধিমত্তার পরিমাপ হওয়া উচিত নয়। There are various accents within English itself, and they all deserve equal response and understanding. ইংরেজির মতো বিভিন্ন উচ্চারণ রয়েছে এবং তারা সকলেই সমান সমান বা বোঝার যোগ্য। Peter, I understand, I understand what you are saying, but it's just easier for me to communication with people who have accent similar to mine. আপনি যা বলেছেন তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মতো উচ্চারণ আছে এমন লোকের সাথে যোগাযোগ করা আমার পক্ষে সহজ। ইটস নাথিং পার্সোনাল, এটা ব্যক্তিগত কিছু নয়। মিন্টু, I see where you are coming from, but it's important to recognize that language and accent are tied to power dynamics. আমি দেখতে পারছি আপনি কোথা থেকে আসছেন, কিন্তু ভাষা এবং উচ্চারণগুলোর শক্তির গতিবিদ্যার সাথে সংযুক্ততা চিনতে হবে। Native speakers of English often hold more influence and privilege in English spoken countries, cooking countries. ইংরেজি নেটিভ স্পিকাররা প্রায়শই ইংরেজি ভাষী দেশগুলোর বেশি ভাষা এবং বিশেষ অধিকার রাখে। Non-native, non-native speakers, especially those the accent can face discrimination or be paid as less competent and slowly based on their language. নন স্পিকার, বিশেষ করে যাদের উচ্চারণ আছে, তারা বৈষম্যের সম্মুখীন হতে পারে এবং শুধুমাত্র তাদের ভাষার ব্যবহারের উপর ভিত্তি করে কম যোগ্য বলে বিবেচিত হতে পারে। Peter, I never thought about it that way. আমি যে এভাবে এটি এটি সম্পর্কে চিন্তিত না। I apologize if I unintentionally made you feel marginalized or just based on your accent. আমি ক্ষমা প্রার্থী যদি আমি অনিচ্ছাকৃতভাবে আপনাকে প্রান্তিক আপনার মনে করেন বা আপনার উচ্চারণের উপর ভিত্তি করে বিচার করি। দ্যাটস ওয়াজন্ট মাই অ্যাটেনশন, এটা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু apology accept, and I appreciate your willingness to learn and understand. ক্ষমা গ্রহণ করবেন, ক্ষমা করবেন, এবং আমি শিখতে এবং বুঝতে আপনার ইচ্ছার প্রশংসা করছি। Language should be sent as a tools of communication rather than a measure of one's worth or abilities. ভাষাকে একজনের যোগ্যতা এবং অযোগ্যতার পরিমাপের পরিবর্তে যোগ্যতার একটি হাতিয়ার হিসেবে দেখা উচিত। It's crucial to be aware of the power dynamics to play and to treat all language user with respect and equality. খেলার শক্তির গতিশীলতা সম্পর্কে সচেতন হওয়া এবং সমস্ত ভাষা ব্যবহারকারীদের সম্মান ও সমতার সাথে আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Peter, absolutely. I will make a conscious effort to be more mindful of how I perceive and interact with people based on their language or accent. একেবারেই ঠিক। আমি কিভাবে লোকদের ভাষা বা উচ্চারণের উপর ভিত্তি করে বুঝতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করতে পারি সে সম্পর্কে আরো সচেতন হওয়া আমার জন্য সচেষ্ট হওয়া হতে হবে বা চেষ্টা করতে হবে।
It is a valuable lesson and I am grateful for this conversation. এটি একটি মূল্যবান পাঠ এবং আমি এই কথোপকথনের জন্য মিন্টু। I'm glad we had this discussion. আমি খুবই এটি খুবই আলোচনার বিষয়, খুবই খুশির বিষয়। It thought of a conversation like that we can challenge and dismantle the power relation associated with language as use. এই ধরনের খোলামেলা কথোপকথনের মাধ্যমে আমরা ভাষা ব্যবহারের সাথে যুক্তি শক্তির সম্পর্ককে চ্যালেঞ্জ করতে এবং ভেঙে দিতে পারি। Let's continue to foster a more inclusive and equitable environment for everyone, regardless of their linguistic background or accent. আসুন ভাষাগত পটভূমিকা বা উচ্চারণে নির্বিশেষে প্রত্যেকের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাই। এবার বন্ধুরা আমরা কোশ্চেন আনসারগুলো দেখে নিই। তো কোশ্চেন আনসারগুলো আমি তোমাদের এখানে ধারাবাহিক দিয়েছি। ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো আমি প্রশ্নগুলো আর তোমাদের পড়ে শোনাচ্ছি না। যে এখানে কনভারসেশনটা পড়ে শোনাচ্ছি, কনভারসেশনের আলোকে এখানে কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে। তোমরা এই প্রশ্নের সাথে কোশ্চেন আনসারগুলো মিলিয়ে পড়ে নিবে। এবার দেখে নিই 7.3.5 activity. So now read the conversation in activity 7.3.4 again and identify the language features of, of instrumental and influential power. Again, find out the language features used to utilize the power that make the conversation more acceptable and democratic. বন্ধুরা আমরা 7.3.4 ওর কনভারসেশনটা পড়েছি। সেই কনভারসেশনের মধ্যে আমরা এখানে ইনস্ট্রুমেন্টাল এবং ইনফ্লুয়েন্টিয়াল নিয়ে কথোপকথন নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে আমি তোমার পুরো টাক্সাটাই এখানে ব্যাপারে একটু তুলে ধরার চেষ্টা করছি। ল্যাঙ্গুয়েজ ফেদার আর ইনস্ট্রুমেন্টাল বা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইউজ ইন কনভারসেশন। কথোপকথনের ব্যবহারে ইনস্ট্রুমেন্টাল অর্থাৎ অবস্থানগত বা ব্যক্তিগত বা প্রভাবশালী শক্তিদের ভাষার বৈশিষ্ট্য। এদের ভাষাগুলো কেমন হয়, অবস্থানগত এবং প্রভাবশালীদের ভাষাগুলো কেমন হয় আমরা এইখানে দেখে নেব। দেন দ্য ল্যাঙ্গুয়েজ ফেদার্স ইউজ টু ইউটিলাইজ দেন পাওয়ার ইন কনভারসেশন। কথোপকথনের শক্তি নিরপেক্ষতা করতে ব্যবহৃত ভাষার বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে অবস্থানগত বা প্রভাবশালী ব্যক্তিদের ভাষার বৈশিষ্ট্য এবং এখানে নিরপেক্ষতার ভাষার বৈশিষ্ট্যগুলো নিয়ে দেখব। তো দেখা যাক প্রভাবগত দৈরে এখানে কি আছে আর নিরপেক্ষতার এখানে কি আছে। এই আই নোটিস ইউর স্পিক ইংলিশ উইথ ডিফারেন্ট অ্যাসেন্ট। আমি লক্ষ্য করেছি আপনি বিভিন্ন উচ্চারণে ইংরেজিতে কথা বলতে পারেন। অপোজিটে দেখি কি আছে, ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর এ ফিউ ইয়ার্স নাও। ইংরেজি আমার প্রথম ভাষা নয়, কিন্তু আমি এখানে কয়েক বছর ধরে বাস করছি। তাহলে আমি তফাৎটা বুঝতে পারছি। নেক্সট বি, হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে আসছো? এটা কিন্তু আমরা 7.3.4 এর যে কনভারসেশন আছে, যে প্যাসেজটা আছে সেখানে কিন্তু আমরা পড়েছি এটা। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো? থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট অ্যান্ড, প্রশংসার জন্য ধন্যবাদ। আর ইটস কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার টু হ্যাভ অ্যাসেন্ট। আর নন নেটিভ ইংলিশ স্পিকারদের উচ্চারণে থাকা সাধারণ ব্যাপার। যারা নন স্পিকার আর স্থানীয় স্পিকার নয়, বক্তা নয়, তাদের ভাষার মধ্যে আর স্থানীয় ভাষার মধ্যে একটু তফাৎ হয়, এটা এখানে বোঝানো হয়েছে। সি, আই sometimes struggle to understand you because of your accent. তোমার উচ্চারণের কারণে আমি মাঝে মাঝে তোমাকে বুঝতে
চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে উচ্চারণের কারণে হ্যাঁ একটু বুঝতে সমস্যা হয়, কষ্ট হয়। অপোজিটে দেখি, দেয়ার আর ভ্যারিয়াস অ্যাসেন্ট উইথিন ইংলিশ ইজ itself, and they all deserve equally respect and understanding. ইংরেজির মধ্যে বিভিন্ন উচ্চারণ রয়েছে এবং তারা সকলেই সমান সমান সম্মান এবং যোগ্যতা বোঝায়। ইউর ইংলিশ ইজ রিয়াল গুড, বাট আপনার ইংরেজি সত্যি ভালো, কিন্তু কি ইটস ক্রুশিয়াল to be aware of the power dynamics to play and to that all language users with respect and equality. খেলার শক্তির অবস্থানগত সম্পর্ক সচেতনতা হওয়া এবং সকল ভাষা ব্যবহারকারীদের সাথে সম্মান এবং সমতার উচ্চারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার it's just easier for me to communication with people who have accent similar to mine. আমার মতে উচ্চারণ আছে এমন লোকদের সাথে যোগাযোগ করা আমাদের পক্ষে সহজ। Let's continue to foster a more inclusive and equal level environment for everyone, regardless for their linguistic ব্যাকগ্রাউন্ড or accent. আসুন ভাষাগত পটভূমিকা বা উচ্চারণ আর নির্বিশেষে প্রত্যেকের জন্য একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি করা চালিয়ে, অর্থাৎ বন্ধুরা এইটা কিন্তু আমরা উপরে কনভারসেশনে এই লেখাগুলি হুবহু আছে, এগুলি হুবহু আছে, আমরা এগুলো সেখান থেকেই। তো বন্ধুরা যদি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাকে সাপোর্ট করবে ওয়াচিং মাই ভিডিও।